এখান থেকে লগ ইন পেজ হচ্ছে আজকে ক্রিয়েট করব। তো তার জন্য হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটা হচ্ছে ভিএস কোড দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। ঠিক আছে, একটু সমস্যা হবে এখানে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে একটা শিফট এক্সক্লেমেটরি দিয়ে হচ্ছে আমরা একটা বয়লার ক্রিয়েট করে নিব। টাইটেলটা দেওয়া যাচ্ছে লগ ইন পেজ। এরপরে হচ্ছে এরপর যেটা করব সেটা হচ্ছে ডিভিশন নিব। ডিভিশনের ভিতরে হচ্ছে ক্লাস এখানে দিবি। এটা হচ্ছে লগ ইন কন্টেনার। এটা লগ ইন কন্টেনার, লগ ইন কন্টেনার ক্লাস আগে দিয়ে দিলাম আমি। এরপরে হচ্ছে একটা এইচ টু, এই যে আমরা অনেক ইউজ করলাম, এইচ টু নেই। এটা হচ্ছে লগ ইন, লগ ইন, ঠিক আছে। এরপরে উম, যেহেতু হচ্ছে একটা লগ ইন পেজ ক্রিয়েট করবো, ওর জন্য একটা ফর্ম ট্যাগ নিতে হবে। এটা একটা হচ্ছে আগে দেখানো হয় না আপনাদেরকে, ঠিক আছে। অনেক কিছু আজকে নতুন ট্যাগ দেখানো হবে। এটা হচ্ছে হয়তো বা আহ, আগের ক্লাসে দেখানো, বাট আপনাদেরকে বলছিলাম ডাব্লিউ3 স্কুলটা ফলো করার জন্য। ওইখানে অনেকগুলো ট্যাগ আছে HTML এইসব রিলেটেড। আমরা প্রজেক্ট করতে করতে নতুন ট্যাগের সাথে পরিচিত হয়ে নেবো আর কাজ করে নেবো, সমস্যা নেই। ফ্রন্ট ট্যাগের ভেতরে হচ্ছে একটা div নিব, ঠিক আছে। আহ দিবে হচ্ছে ক্লাস সেট। এটা হচ্ছে ইনপুট, যেখানে আমাদের ইনপুট নিতে হবে কিছু। ইনপুট গ্রুপ দেবে, ইনপুট গ্রুপ হবে। ইনপুট গ্রুপ, এখানে এখন যেটা নিব সেটা হচ্ছে হলো লেভেল, ঠিক আছে। লেভেলটা নিব, লেভেল নেওয়ার লেভেলটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম, এখানে দিব হচ্ছে ইউজার নেম। এরপর একটা ইনপুট ফিল্ড নিতে হবে, যেখানে হচ্ছে আমার টেক্সটটা লিখবো, ইনপুট টেক্সট, ওকে। এরপর হচ্ছে একটা আইডি দিয়ে দিই, ইউজার নেম হবে এটা। এরপর হচ্ছে এটা নেমটা হবে হচ্ছে ইউজার নেম। আর হচ্ছে প্লেস হোল্ডার, আমি একটু হোয়াটসঅ্যাপ করে। প্লেস হোল্ডার হচ্ছে হলো ওই অনেক ইনপুট ফিল্ডে থাকে না, যে ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র হচ্ছে ইউজার নেম, ইন্টারিয়র পাসওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। তো উম, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। ওপেন উইথ লাইট সার্ভার দিয়ে দিই, দেখি কি হচ্ছে। ওকে, আপনি এটা আসছে না, এটা একটু শর্ট করি। then হচ্ছে এটা একটু শর্ট করি, একটা পাশাপাশি থাকলো এটা। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে এখন হচ্ছে প্লেস হোল্ডারে দিয়ে হচ্ছে ইন্টারিয়র ইউজার নেম, ইন্টারিয়র ইউজার নেম, ঠিক আছে। একটা রিকোয়ার্ডটা কেন ইউজ করতেছে, মানে এটা ফিল আপ করতেই হবে। এরপরে হচ্ছে আবার একটা ডিপ নেই, সেটা পাসওয়ার্ডের জন্য। ডিপ এখানে ক্লাসটা দিয়ে দিই। ক্লাসটা হচ্ছে ইনপুট গ্রুপ। আবার এখানে হচ্ছে একটা লেভেল নিব, লেভেলটা হচ্ছে পাসওয়ার্ড। তারপর হচ্ছে এখানে লিখবো পাসওয়ার্ড, এটা বন্ধ করে দিই। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে একটা ইনপুট নিব পাসওয়ার্ড, এই যে এখানে একটু নিচে গেলেই হচ্ছে স্ক্রল করলে পাওয়া যাবে পাসওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে পাসওয়ার্ড। তারপরে এরপরে চাইনিটাও পাসওয়ার্ড হবে। আচ্ছা, একটা প্লেস হোল্ডার দিতে হবে এখানে। প্লেস হোল্ডার দিয়ে ইন্টার ইওর পাসওয়ার্ড। আচ্ছা, একটা রিকোয়ার্ড দেবে, ঠিক আছে। ওকে, এখন যদি সেভলি দেখা যাচ্ছে যে আচ্ছা পাসওয়ার্ড চলে আসছে, ঠিক আছে, সবকিছু আসছে। ওকে, এরপর হচ্ছে যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমাদের দিবে এখানে বড় একটা বাটন দিতে হবে। তো বাটন নেই, বাটন সাবমিট, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই লগ ইন হবে, লগ ইন। এরপরে হচ্ছে দিক নিব, যেটা হচ্ছে ক্লাস যদি এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড অবশ্যই থাকে লগ ইন ফর্মের মধ্যে, এটা ফরগেট পাসওয়ার্ড।
পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড করবেন। এরপর হচ্ছে টাইম কোড ট্যাগ দিয়ে দিন। তারপর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড ট্যাগ দিলাম, আজকে করে চলে আসছে। এখন তো আমরা HTML এর কাজটা শেষ এখানে আমাদের। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হলো আমাদের CSS এর জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হবে, স্টাইল ডট সিএসএস। এখন এটা যদি আমরা আনটা লাগাই, এখানে লিঙ্ক না করি, তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এর জন্য লিঙ্ক নিচে যাই, CSS, এখানে ফাইলের নামটা দিতে হবে CSS, কন্ট্রোল দিতে হবে। এখন যেটা করবো সেটা হচ্ছে হলো বেসিক রিসেট। কেন লিখতেছি তো পরে বলতেছি। কমেন্ট করে দিই। এখন কাহিনী হচ্ছে যেটা সেটা হলো একটা হ্যাশ, না হ্যাশ না সরি, এটা হচ্ছে স্টার, ঠিক আছে, এটা নিব। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এটার কাজটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারে ডিফল্ট ভাবে হচ্ছে প্যাডিং মার্জিন দেওয়া থাকে। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হলো মার্জিন আর প্যাডিংটা হচ্ছে 0 করে দেবো। কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যে কাস্টমাইজ করে দেবো। সেট দিব, ফার্স্টে ক্রিয়েট করবো, এটা জাস্ট দেখে না আপাতত। মার্জিন হচ্ছে যেহেতু ডিফল্ট ভাবে দেওয়া থাকে, কিছু মার্জিন সেটার জন্য 0 করে দিই আপাতত, কারণ আমরা আমাদের মতন নিব। প্যাডিংটাও হচ্ছে 0 করে দিই আপাতত। হচ্ছে বর্ডার বক্স করে দিতে হবে। আচ্ছা ওকে ফাইন। এখন হচ্ছে আমরা বডির আপাতত স্টাইলটা করি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে বডি স্টাইল কমেন্ট করে দিই, এখানে বডি স্টাইল করবো, ঠিক আছে। তো বডি একটা নিলাম। এরপর হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি, আপাতত ডিফল্ট ভাবে দেখি ফ্রন্ট কি পাওয়া যায়। ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে আপাতত এটা দিই। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রয়্যাল ব্লু। এরপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করবো। ডিসপ্লে ফ্লেক্স করবো কিসের জন্য, এই ফ্লেক্স যদি করি এখন আমি ইচ্ছা মতো নিজেরা, তো এখন আগে কোনায় এসে রয়েছে, এটাকে আমি সুন্দর মতো মাঝখানে আনতে পারবো, ঠিক আছে, সেন্টার লাইন করতে পারবো। এই জন্য জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার করব, তাহলে মাঝখানে চলে আসবে। এখন সেভ করিনি আমি, এই জন্য দেখতেছে না এখানে। আর অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার করে দেবেন, ডিসপ্লে সেন্টার করে দেবেন। আর হচ্ছে হাইট দিয়ে একটা আইটেম, হাইট দিয়েছিল 120। ভিএস মানে হচ্ছে ভিউ, ভিউ হাইট, এগুলা। এরপর হচ্ছে বডিটা হইলো, এরপর হচ্ছে লগ ইন এর ইটা করি। এখানে একটা কমেন্ট ইউজ করি, লগ ইন কন্টেনার, লগ ইন কন্টেনার, কন্টেনার অনেক কিছু হইলো। এরপর হচ্ছে, ও আচ্ছা 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 আচ্ছা, একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে। আমি কমেন্টটা করে ফেলছি হচ্ছে ইয়ের ওখানে, ব্র্যাকেটের পরে হয়তো কমেন্টটা করতে হবে না। তো এরপর হচ্ছে লগ ইন কন্টেনারের কাজটা করবো। এটার জন্য হচ্ছে যে আমরা এখানে একটা ক্লাস নিয়েছিলাম, এইটা দেখেন। এটা কপি করে নিয়ে আসি। আর ক্লাস নিলে অবশ্যই আপনাদের লাস্ট ক্লাস যদি আমি বলছিলাম ঠিকঠাক মতন, সেটা হচ্ছে ক্লাস নিলে আগে একটা ডট দিতে হবে, এরপর হচ্ছে আমরা আমাদের যে ক্লাসের যে নামটা দিচ্ছি ওটা লিখবো। এখন এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, হোয়াইট দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে ঠিক মতন করে দিলাম। এই যে দেখেন, আবার এটা কিছু বোঝা যাচ্ছে না ঠিক মতন, একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং 30 পিক্সেল দিয়ে দিলাম। প্যাডিং এর পর একটা বর্ডার রেডিয়াস, রেডিয়াস আচ্ছা আমি দিলাম 8 পিক্সেল। এরপরে হচ্ছে বর্ডার একটা শ্যাডো দিন। বর্ডার শ্যাডো কোথায় আছে, এই যে বর্ডার শ্যাডো, ঠিক আছে, 0, 4 পিক্সেল। একটা কালার দিয়ে দিই, RGB।
Okay, দিলাম, 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 0.1, 0.1। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে হচ্ছে এটা একটা ওয়েট দেবে, 100% বেড়ে যাবে। ম্যাথ ওয়েট দিয়ে একটা হচ্ছে 400 পিক্সেল করে দিই। এই কি আসে, সেভ দিয়ে করে দেখি। আচ্ছা, একটু দাঁড়াইছে আর কি, ঠিকঠাক হয়েছে। আর টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিই। অ্যালাইন হচ্ছে সেন্টার করে দিই। আচ্ছা, সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে দেখি, টেক্সট যেটা নিয়েছিলাম হেডিং টু, এটা কিছু একটা করা যায় দেখি, হেডিং এ কিছু হেডিং স্টাইল কমেন্ট করলাম। হেডিং স্টাইল যেহেতু এখানে এইচ টু নিয়েছিলাম, সরাসরি এইচ টু নিলে হবে এখানে, ক্লাস ইউজ করি না এখানে। এরপর হচ্ছে মার্জিন একটা বটম দিলাম, বটম 15 পিক্সেল। আর টেক্সট আনলিস্ট করে দিই। এটা lock করে দিই। ফন্ট সাইজ করতে হবে। ফন্ট সাইজ তো মোটা করে দেখা, 24 পিক্সেল দেবে, 24 পিক্সেল। এটা হচ্ছে আর একটা কালার দিয়ে দিই। কালার হচ্ছে কাস্টম ভাবে দিয়ে দিই, এই টাইপের কালার। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি দাঁড়াই ফেলছে একটা। এখন হচ্ছে ইনপুটের যে গ্রুপ গুলো নিচ্ছিলাম, ইনপুটের হচ্ছে যেটা এই যে ইনপুট, ইনপুট গ্রুপ এটার নাম করছি। ঠিক আছে, লেবেল, দেন হচ্ছে এখানে আরো যে সব জিনিসগুলো আছে। আপাতত হচ্ছে এখন ইনপুটের ফিল্টার নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে এখানে একটা করে দিই, কমেন্ট করে দিই, ইনপুট গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, তো ইনপুট যেহেতু একটা ক্লাস হিসাবে নিয়েছিলাম, তো আগে একটা ডট দিতে হবে। এরপর হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে যেটা নিয়েছিলাম গ্রুপ দিয়েছিলাম হয়তো, হ্যাঁ। এরপর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট। এরপর হচ্ছে এটা একটা মার্জিন নেই, মার্জিন বাটন, এটা হচ্ছে 15 পিক্সেল। তারপর হচ্ছে অ্যালাইন লেফট করে দিই এখন। ঠিক আছে, ওকে দাঁড়াই কিছুটা। এরপর হচ্ছে হলো ইনপুটের যে ভিতরে যে হচ্ছে হলো লেভেল গুলো আছে। ঠিক আছে, লেভেল, এটা নিয়ে একটু কাজ করা যাবে। ডিসপ্লেটা হচ্ছে ব্লক করে দিই। একটা ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ হচ্ছে আমরা ধরতে দিলাম একটা 14 পিক্সেল, দেখে যেমন দেখা। এরপরে হচ্ছে কালার, কালার যেটা হেডিং টুতে ইউজ করছে সেটা ইউজ করে, এই টাইপের কালার ইউজ করছে এখানে। কালার কাস্টম কালার ইউজ করলে হলো হ্যাশ দিতে হবে, তারপরে হচ্ছে এটা ইউজ করছিলাম। এরপর হচ্ছে মার্জিন বাটন দিয়ে দিই 5 পিক্সেল। তারপর হচ্ছে হলো লেভেলের কাজটা হলো এখন ইনপুট এর ভিতরে যে ওই আহ, মানে লেভেলের ভিতরে যে ইনপুট গুলো যেটা নিচ্ছিলাম, যে কেন বলে ইউজার নেম লেখার জন্য, পাসওয়ার্ড লেখার জন্য, এখন ওইটা নিয়ে কিছু কাজ করা যায়। এটা হচ্ছে আহ, আগে হচ্ছে একটা ডট দিতে হবে, ক্লাসের নিয়ে যেটা কাজ করব। এরপর হচ্ছে হলো ইনপুট, তারপর একটা ব্র্যাকেট। এখন হচ্ছে এটা এখানে দিয়ে দিই হচ্ছে 100%। প্যাডিং দিতে হবে কিছু, প্যাডিং 10 পিক্সেল দেওয়া যাক। এরপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে কত দিয়ে দেবো, ষোলো দিবো, কেমন আসে, 16 দিলাম। এরপর বর্ডার দিতে হবে একটা, বর্ডার দিয়ে হচ্ছে 1 পিক্সেল সলিড দিয়ে দিই। সলিড একটা কাস্টম কালার দিয়ে দিই।
একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াসটা হচ্ছে হলো যে বর্ডার এদিকে যে যে বাঁকা হয়েছে এখানে, এই যেটা বলে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, এখানে হচ্ছে বর্ডার রেডিয়াসটা দেওয়া যাচ্ছে 4 পিক্সেল রেডি। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবে, তার মধ্যে হচ্ছে একটা কাস্টম কালার দিয়ে দিই। কাস্টম কালারের জন্য হ্যাশ ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হলো আমরা একটা ডট দিয়ে ইনপুটের গ্রুপটা নিই। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে হলো ইনপুটের মধ্যে একটা ফোকাস আছে, আউটলাইন নাম করে দিই। আউটলাইন হচ্ছে নাম, আউটলাইন লাগবে না, দরকার নেই আমাদের। বিদেশি যেমন আসছে এখন মোটামুটি একটু দাঁড়াইছে আর কি, আগে থেকে বেটার দেখা যাচ্ছে। এরপরে বর্ডার একটা কালার দেবি। বর্ডার, বর্ডার কালার হচ্ছে কাস্টম কালার দেবি 007। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। মোটামুটি মোটামুটি কিছুটা দাঁড়াইছে আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর কিছুটা দাঁড়াইছে মোটামুটি। হুম। এখন বাটন যে নিলাম, বাটনটা নিয়ে একটু কাজ করা যায়। এখন হচ্ছে বাটন নিয়ে কিছু কাজ করি, সেটা হচ্ছে হলো উইথ দিয়ে দিই একটা বাটনের 100%। এরপরে প্যাডিং দিতে হবে, প্যাডিং 12 পিক্সেল করে দিই। ফ্রন্ট সাইজ ষোলো দিয়েছিলাম আগে, তাই এটা 16 দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা আমি যেটা ইউজ করলাম সেটা এখানে। আর এমনি টেক্সটের কালারটা হোয়াইট রেখে দিই, হোয়াইট। আর বর্ডার রেডিয়াসটা 4 পিক্সেল দিয়ে দিই। আর কার্সর দিয়ে দিই একটা পয়েন্টার। ঠিক আছে, ওকে। আর ওইখানে নিলে হচ্ছে বাটন, ওইখানে নিলে যে একটা কাজ করবে, ঠিক আছে, হোভার করবে, ঠিক আছে, ওটার জন্য একটা ইফেক্ট দিতে হবে, হোভার ইফেক্ট। এটা হলো বাটন, তারপরে দিব, এরপরে হচ্ছে হোভার করতে হবে। হোভার, এখানে একটা হোভার ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ড কালার, এটা দেখ হয়ে গেল এখানে। আচ্ছা ঠিক আছে, আমি একটা সেভ দিয়ে দিই, আচ্ছা। আচ্ছা, ওকে। বাটনের এইখানে সব ঠিকঠাক আছে, ওকে। এরপর হচ্ছে হুম, কিছুটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, যেটা নিয়ে কিছুটা কাজ করা দরকার এখন। সেকশনে আলাদা করে দিতে পাসওয়ার্ড আমি ডাউট করে দিই। এখন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড নিয়ে কাজ করি। Password। এটা হচ্ছে এই যে এটা পরিচয় নিতেছি, যে এটা কিন্তু ক্লাস দিচ্ছিলাম এখানে, পাসওয়ার্ড এখানে ফরগেট পাসওয়ার্ড, এটাই নিতেছি, স্টাইলটা করতেছি পাসওয়ার্ড। এটা হচ্ছে মার্জিন উপরে লাইগার হয়েছে একবার, মার্জিন টপ থেকে 10 পিক্সেল, 10 পিক্সেল। এখানে আপাতত কিছু দেওয়ার দরকার নাই। আর হচ্ছে তারপরে এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা ছিল, এই ট্যাগ, এটা নিয়ে একটু কাজ করা যায়। এটা হচ্ছে অ্যাঙ্কর হচ্ছে কালারটা হচ্ছে কি দেওয়া যায়, টেক্সট ডেকোরেশনের দরকার নেই, এটা নাম করে দিই। আচ্ছা, ওকে। আর ফন্ট সাইজটা আর একটু বড় করে দিই, 14 দিই, 14 পিক্সেল। একটা কাজ করতে হবে, রাখলি তাহলে মোটামুটি শেষ। তারপর এখানে যদি হোভার করবো, তখন হোভার একটা ইফেক্ট দিব, হোভার, তখন হচ্ছে টেক্সট ডেকোরেশনটা আন্ডারলাইন হয়ে যাবে, তখন টেক্সট ডেকোরেশনটা হচ্ছে আন্ডারলাইন।
মোটামুটি হচ্ছে দাঁড়াইছে। এই যে হচ্ছে, ও একটা জিনিস মিক্স করে গেছে, একটা জিনিস মিক্স করে গেছে এখানে। এখানে হচ্ছে যে এখানে যে প্লেস হোল্ডারটা দিছি, ঠিক আছে, কিন্তু ওই যে এইখানে প্লেস হোল্ডার দিন যে এন্টার ইউর পাসওয়ার্ড, ঠিক আছে, এটা দিন। এই জিনিসটা মিক্স হয়ে গেছে। এটা হচ্ছে খুঁজে বের করি, পাসওয়ার্ড সেকশনটা করি। এই যে পাসওয়ার্ড এখানে, এই যে এখানে হচ্ছে প্লেস হোল্ডার দিতে, প্লেস হোল্ডার এন্টার ইউর পাসওয়ার্ড দিই। আর এটা চলে আসছে। আর এটা হচ্ছে গিটহাবে কিভাবে পুশ করব, ঠিক আছে, গিটহাব নিয়ে আজকে মাথা ঘামাইতে হবে না। এই যে এখানে একটা গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে গিটহাবে পাঠিয়ে দিই, গিটহাবে হচ্ছে পাঠাবো, এই কোডটা আজকে আপনার হচ্ছে ক্লাসটা লিখবেন, ঠিক আছে, আর কোডটা দিয়ে প্র্যাকটিস করবেন। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হলো কন্ট্রোল জে যদি ক্লিক করি আমরা কিবোর্ডে, ঠিক আছে, টার্মিনাল ওপেন হবে। এইখানে হচ্ছে এই যে যে লেখাগুলো আছে, ঠিক আছে, এই লেখাগুলো সুন্দর মতন জাস্ট কপি করব। কপি করে এখানে এনে গিট ইনিশিয়াল করতে হবে। এরপর হচ্ছে গিট অ্যাড করে দিব। এরপরে হচ্ছে, এরপর কি করতে হবে, এরপর একটা কমেন্ট করতে হবে। এরপর হলো গিট কমেন্ট, কমিট করতে হবে। এরপর এরপর হচ্ছে এখান দিয়ে লগ ইন পেজ, গিট কমিট, ঠিক আছে, গিট কমিট লগ ইন পেজ। ও এখানে তো আমার হচ্ছে এটা নতুন ডেস্কটপ, তো এখানে আমার কনফিগ করা হয়নি। এটা হচ্ছে একটু কনফিগ করতে হবে। আমার মেল দিতে হবে, এরপর হচ্ছে আমার ইউজার নেমটা দিতে হবে। আমার ল্যাপটপে কনফিগ করা ছিল। আচ্ছা এখানে কনফিগ করা নেই, এটা আমি পরে পরে হচ্ছে আপনাদের পাঠিয়ে দেবেন সমস্যা নেই গ্রুপে। যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের গিটহাবের নিয়ে উপরেই হবে, সেই ক্ষেত্রে আশা করি যে নেক্সট ক্লাসে ঠিকঠাক মতন এটা করে নেবেন। স্ক্রিনটা শেয়ার করতেছে। মাত্র গিটহাবে আবার হচ্ছে পুশ করলাম, পুশ হয়ে যাওয়ার কথা, আমি গিটহাব করতে গেতে একটা রিফ্রেশ করি। হ্যাঁ এটা পুশ হয়ে গেছে। তো আপনারা এই যে আমরা আমি মাত্র যে কোডগুলো করলাম ওই কোডগুলার হচ্ছে এখানে পেয়ে যাবেন। আমি এটা একটা লাইভ পেজ ওপেন, তো কিছুক্ষণ পর এখানে আমাদের হচ্ছে লাইভ পেজ, এই পেজের হচ্ছে লাইভ লিঙ্কটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে আমি গ্রুপে দিলে আপনারা এই যে এই সাইটটা দেখতে পাবেন। তো আজকে আশা করি কোড যেগুলা করলাম বা যাই করলাম এখানে, আশা করি সব কিছু সবার মাথার উপর লেগেছে। এখন হচ্ছে কথা বলা যাক, আপনাদের প্রশ্ন, এখন আপনাদের সাথে কথা বলা যায়। এখন হচ্ছে কার কি কথা বলেন, শুনুন। আজকের ক্লাসের ব্যাপারে কার কি কথা আছে এখন বলতে হবে। ভাইয়া কথা বলার হুম, হইলে আগে ছিলাম না, তাই কোনো কিছুই হ্যাঁ, বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। না আজকের বিষয়টা হচ্ছে কি, আজকে অনেক নতুন অনেক কিছু দেখে, আজকে হলো মেইনলি উদ্দেশ্য ছিল আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখানো। দ্যাটস ওয়াই হচ্ছে হলো নতুন অনেক ট্যাগ ইউজ করা হয়েছে, অনেক কিছু ইউজ করা হয়েছে, যেটা আমি আমার, আচ্ছা আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? জি, শোনা যায়। আচ্ছা ঠিক আছে। তো এই প্রজেক্ট গুলো হচ্ছে কিভাবে কি ট্যাগ ইউজ করলাম আমি, তো এখানে করার সময় এক্সপ্লেন করে দিছি। আর নেক্সট ক্লাসে, পরের ক্লাস হচ্ছে আর ভালো করে এক্সপ্লেন করে দেবো, কারণ নেক্সট ক্লাসটা হচ্ছে গিট অ্যান্ড গিট হাবের উপরে নিতে চাইতেছে। কারণ হচ্ছে আপনারা যদি মানে যখন কোড করবেন, কোনো একটা প্রজেক্ট সাবমিট করবেন, তখন তো মানে একটা মাধ্যমে দিতে হবে, তাই না? নাহলে আমি কোডগুলো দেখবো কিভাবে? এই তো আপাতত হচ্ছে হৃদয় ভাই পরে আসছেন, সব না কিছুটা মাথার উপর দিয়ে গেছে। ও আচ্ছা, আরে এই ভালো তো, ইতি আপাতত বুঝিয়ে ফেলছে।
আচ্ছা, হৃদয় ভাই একটু লেট করে আসছে দেখা, হয়তো শুরু থেকে পায় নাই সবকিছু। আর শুরু থেকে যারা যারা ছিলেন, রোমান ভাই কোথায়? রোমান ভাই শুরু থেকে ছিল। কে কিভাবে বুঝেন নাই, বোঝার ভাবে কথাও না কিছু, কিন্তু দ্বিতীয় এর মধ্যে বুঝে বুঝে ফেলতে আর কি। রোমান ভাই কি কিছু বুঝছেন? মানে হালকা হালকা বলছে আচ্ছা একটা ঠিক আছে, ব্যাপার। এইখানে আজকে নতুন ছিল একদমই, সিএস এর হলো বক্স মডেলটা দেখাইছি তো, ওই জিনিসটা হচ্ছে হলো মনে করেন যে মানে দেখানো হয়নি আপনাদের। সিএসএস বক্স মডেল, এই যে প্যাডিং ইউজ করলাম, মার্জিন ইউজ করলাম, অনেক কিছু ইউজ করলাম না, ঠিক আছে, বর্ডার ইউজ করলাম, এটা হচ্ছে সিএসএস এর একটা বক্স মডেল। ভিতরে কন্টেন্ট, এরপরে প্যাডিং, ঠিক আছে, এর উপরে হচ্ছে বর্ডার, এর উপরে মার্জিন থাকে, টপ, রাইট, বটম, লেফট, এগুলো সব বুঝিয়ে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, যারা শুরু থেকে ছিলেন, ঠিক আছে, তারা কি মোটামুটি বুঝতে বুঝতে পারছেন? রোমান ভাই ছিল, ইতি আপু ছিল, আর কি কি জানি ছিল, আপনারা আপনারা কি বুঝতে পারছেন? আর যারা হচ্ছে পরে জয়েন করছেন, তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে নেন একটু কাইন্ডলি কষ্ট করে, তাহলে হচ্ছে বুঝে ফেলবেন, সমস্যা নেই। মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তো আর পর কোনো কোশ্চেন নাই? জি ভাইয়া, যদি পসিবল হয় তাহলে হ্যাঁ, আরেকবার বললেন। বুঝে নাই হৃদয় ভাই আপনার কথাটা। যদি পসিবল হয় তাহলে আরেকবার বললে ভালো হইতো, মানে প্রথম থেকে একটু ঠিকভাবে যদি বলতেন তাইলে। আচ্ছা আচ্ছা, না এটা যদি বলতে যাই কোডটা অনেক, মানে অনেক কিছু কোড বলতে হবে তো এখানে, আচ্ছা সমস্যা নাই, তারপর আমি এক্সপ্লেন করি যেহেতু হৃদয় বললো। তো ফার্স্টে হচ্ছে এইচটিএমএল এর জায়গাতে আসি, আমরা হচ্ছে ফার্স্টে একটা ডিভ নিছি, ডিভ মানে হচ্ছে ডিভিশন, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার হচ্ছে হলো একটা এইচ টু নিছি, ঠিক আছে, লগ ইন করে লেখার জন্য ফর্ম নিছি, যে এখানে আমরা হচ্ছে হলো আপনার ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলা লিখছি, বাটন লিখছি, ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড, এটার জন্য একটা ফর্ম নিছি। এই ফর্ম ট্যাগটা এর আগে আমরা ইউজ করি নাই, ডিপ ট্যাগটা মেবি এর আগে ইউজ করছিলাম আমি। লেভেল ট্যাগ, ইনপুট ট্যাগ, ঠিক আছে, এই ট্যাগ দুইটা ইউজ করা হয় নাই। বাটন ট্যাগ, এটা নতুন ট্যাগ, ঠিক আছে, আপনাদের হচ্ছে ডাব্লিউ থ্রি কোডটা ফলো করতে বলছিলাম, করছেন নাকি, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে এই ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, এই ট্যাগটা হচ্ছে নতুন, এই কয়েকটা ট্যাগ হচ্ছে নতুন। কোনটার কি কাজ, ঠিক আছে, আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন, সমস্যা নেই। ইনপুট হচ্ছে, ইনপুট ফিল্ড হলো আমরা যেখানে কিছু লিখবো, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের মেইল লেখার দরকার হয়, পাসওয়ার্ড লেখার দরকার হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমরা ইনপুট নিব। আর ইনপুটের হচ্ছে বেশ কিছু জিনিস আছে, এই যে ইনপুট লিখলে এখানে দেখবেন আছে, দেখেন ইনপুট বাটন, চেক বক্স, ডেট, মেইল, ঠিক আছে, ইমেজ, অনেক কিছু আছে ইনপুটের। এখানে জাস্ট হচ্ছে আমরা একটা ইউজার নেম লিখছি আর পাসওয়ার্ড লিখছি, ঠিক আছে, এক একটা এক এক কাজ। এই দেখেন আমাদের যদি আমরা যেটা বানাইছি এখানে যাই, এই দেখেন পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড দেখা দেখা যাবে না, আমরা যদি কিছু লিখি। আচ্ছা, এরপরে এই যে রিকোয়ার্ড যেটা দিচ্ছি, রিকোয়ার্ড মানে হচ্ছে হলো এটা ফিল আপ করতে হবে ফর্মটা। আর এই যে বাটন, বাটনটা তো বাটনে। আর স্টাইলের এখানে এসে যেগুলো করছি এখন হচ্ছে যে ক্লাস নিছি এখানে একটা, ঠিক আছে, এই যে হচ্ছে লগ ইন কন্টেনার আর হচ্ছে ইনপুট, ঠিক আছে, এই দুটো ক্লাস এখানে নেওয়া হয়েছে। আর এই যে জিনিসটা হচ্ছে নতুন, আপনাদের দেখানো হয় নাই, এই যে যে এটা কি বলে স্টার চিহ্নর মতন, এইটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর বলে, মানে এইটার মধ্যে যদি আমরা কিছু করি এই সিএসএস টা সবকিছুর মধ্যে অ্যাপ্লাই হবে। তো ডিফল্ট ভাবে হচ্ছে হলো মার্জিন প্যাডিং হচ্ছে দেওয়া থাকে সবগুলো ব্রাউজারে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা জিরো করে নিছি। এরপর হচ্ছে হলো আমরা কাস্টমাইজ ভাবে হচ্ছে আমাদের হচ্ছে এই স্টাইল গুলো করছি, এর মধ্যে অনেক কিছু আজকে নতুন আছে, যেমন ফ্রন্ট ফ্যামিলিটা আগে দেখানো হয় নাই, ডিসপ্লেটা দেখানো হয়, ডিসপ্লে টেক্সট করছি হচ্ছে হলো ওই জাস্টিফাই কন্টেন্ট করে, জাস্টিফাই আইটেম করে সেন্টার আনার জন্য, ঠিক আছে। আর হচ্ছে যে বক্স মডেলের কথাটা বললাম, যেটা দেখানো হয় প্যাডিং, ঠিক আছে, আর বর্ডার রেডিয়াস হচ্ছে যে এখানে আসি একটু, সেটা হচ্ছে এই যে যে একটু বাঁকা হয়েছে না, ঠিক আছে, এটা তো প্রথম যোগ ছিল, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা। এরপরে আর কি দেখানো হয়েছে, ওই যে ম্যাক্স উইথ, তারপর হাইট, এটা হচ্ছে আজকে নতুন হয়েছে, ফ্রন্টের সাইজ গুলা, তারপর হচ্ছে আরো বেশ কিছু জিনিস আজকাল নতুন দেখানো হয়েছে। হুম। তারপর হবার, এই তো হৃদয় ভাই মানে বুঝতে পারছেন না, একটা আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম আর কি, কি কি দেখানো হয়েছে। জি ভাই, ভিডিওটা দেখলে পরে হয়তো বুঝতে পারবো। ফার্স্ট এক্সপ্লেন করে গেছি তো এইভাবে করে আর কি, মানে এখন যদি আবার করি হয়তো অনেকে একটু মাথার উপর দিয়ে নিতে আবার একটু হজবল অবস্থায় যেতে পারে। ঠিক আছে, আমি হলো শর্ট একটা ওভারভিউ দিলাম, জাস্ট এরা মেনলি আগে করছে দেখি। এর বাইরে কারো কোনো প্রশ্ন আছে? পাসওয়ার্ডে হাইড আর শোর অপশনটা, পাসওয়ার্ডে হাইড আর শো অপশন বাটন,
হবে না, হ্যাঁ ওইটা হবে। ঠিক আছে, ওইটা দেখাবো, সমস্যা নেই। আপাতত যেভাবে করছি, এখন ওইখানে পাসওয়ার্ডের ওইখানে উপরে যে ইউজার নেম, ওখানে মেল টেল আর অনেক কিছু আসবে। ঠিক আছে, ওইগুলো দেখানো হবে। এরপরে যেটা আমরা করবো না, সেটা হচ্ছে আরো ডাইনামিক ভাবে করবো। এটা হচ্ছে সিম্পল, জাস্ট আপনাদের একটা কোনোরকম প্রজেক্ট দেখানোর জন্য যে আমরা শুধু করে যেতেছি, মানে করতেছি এটা কি, এই জন্য। আপনি যেটা বলতেছেন এটি আপু, আপনার প্রশ্ন আমি বলি যে একটা এর মতন একটা আইকন থাকে, ঠিক আছে, ওটা ক্লিক করলে পাসওয়ার্ডটা শো হয়। আবার হচ্ছে ক্লিক করলে পাসওয়ার্ডটা আবার আগের মতো যে বন্ধ হয়ে যায়, মানে ডট 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 এভাবে আসে। এই তো মানে আজকে যেটা দেখাইছি আমি হচ্ছে, যেটা আপনাকে আমি বললাম আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে যেটা বললাম যে আজকে যেটা দেখানো হয়েছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে, এটা যদি বলেন।